গুড মর্নিং গাইস, চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো সকালবেলা উঠে ভোলু মহারাজকে নিয়ে একটু বেরিয়ে গেলাম একটু টয়লেট পটি করানোর জন্য। তারপর ঘরে এসে চা খেতে খেতে ভাবছিলাম কি করা যায়। তো ভাবলাম যে একটা নতুন রেসিপি করা যাক, ধনিয়া চিকেন। তো সেটার জন্য চলে গেলাম কিচেনে গিয়ে কিছুটা চিকেন ছিল সেটা ভালো করে ধুয়ে একটু হলুদ এবং একটু নুন মাখিয়ে রাখলাম বেশ ভালো করে। কিছুক্ষণ মাখিয়ে রাখলে ব্যাপারটা একটু কিন্তু ভালো ম্যারিনেট হয়, তাই জন্য মাখিয়ে রাখলাম। এবং ধনিয়া চিকেন করার জন্য কিছু কুচনো পেঁয়াজ, গোটা ধনে ভিজিয়ে রেখেছি, আদা রসুনের পেস্ট, ধনে পাতা, লঙ্কা আর কাজু পেস্ট ও চিকেন এবং তেল মশলা। তারপর গ্যাস ওভেনে কড়াইটা বসিয়ে একটু কড়াইটা তাপিয়ে নিলাম গ্যাস জ্বালিয়ে। তারপর তার মধ্যে কিছুটা তেল দিয়ে তেলটাকেও গরম করতে দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে তার মধ্যে কি 2-3টে এলাচ ও 4-5টা লবঙ্গ দিয়ে দিলাম যাতে একটু ভাজা ভাজা হওয়ার জন্য। তারপর তার মধ্যে ওই কুচনো পেঁয়াজ ছিল, সেই কুচনো পেঁয়াজটা কিন্তু ভালো করে দিয়ে দিলাম। তারপর পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নিলাম। যখন একটু ভাজা ভাজা হয়ে আসলো, খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, মোটামুটি ভাজা ভাজা হয়ে আসলেই ওই ম্যারিনেট করা যে চিকেনটা ছিল সেটা কিন্তু দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে চিকেনটা নাড়িয়ে চেড়ে ঢেকে, তারপর ঢাকনাটা তুলে যখন ভালো করে ভাজা ভাজা হয়েছে তারপর আরেকবার একটু নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে কিন্তু ওই আদা রসুনের যে পেস্টটা ছিল সেই পেস্টটা কিন্তু দিয়ে দিলাম। পেস্টটা দেওয়াতে কিন্তু চিকেন থেকে জলটা কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। তারপর ঢাকনা দিয়ে দিয়েছিলাম। ঢাকনাটা তোলার পর দেখো অনেকটাই কিন্তু জল কিন্তু ছেড়ে গেছে। তারপরে এই যে গোটা ধনেটা ছিল সেটা কিন্তু পেস্ট করে রেখেছিলাম। পেস্ট করার পর সেটা কিন্তু একটা ছাঁকনি দিয়ে খুব ভালো করে তার জুসটা কিন্তু ওই চিকেনের উপর দিয়ে দিয়েছিলাম। এবং দেওয়ার পরে সেই চিকেনটা কিন্তু আবার ভালো করে নাড়িয়ে নিলাম। তারপর ওই ছাঁকনিতে রাখা ওই চিপে রাখা যে গোটা ধনেটা সেখান থেকে একটুখানি নিয়ে কড়াইতে দিয়ে দিলাম জাস্ট ফর টেস্টের জন্য। তারপর একটু 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে আবার তার মধ্যে একটু ওই কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম। তারপরে মাংসটাকে ভালো করে কষিয়ে দিলাম এবং 15 মিনিটের জন্য কিন্তু সেটাকে ফুটাতে হবে। এবং ফুটালে কিন্তু ব্যাপারটা আরও টেস্টফুল হয়ে উঠবে। এবং 15 মিনিট পরে ঢাকনাটা যখন খুললাম, খুলে কিন্তু আরেকবার একটু নাড়িয়ে দিলাম যাতে নিচে যাতে লেগে না থাকে তার জন্য। তারপরে একটুখানি গোলমরিচ ছড়িয়ে দিলাম 1 চামচ। তারপরে ওই ধনেপাতা ও লঙ্কা পেস্ট করা ছিল সেই পেস্টটা আর কি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপর মাংসটাকে আবার একটু ভালো মতন করে এদিক ওদিক নাড়িয়ে ম্যাক্সিমাম 1 থেকে 2 মিনিট একটু আরেকবার ফুটিয়ে নেব। মাংস কিন্তু আমাদের অলমোস্ট ডান, ঠিক আছে, কালারটা কিন্তু খুব ভালো এসছে। তারপরে সেখান থেকে এক টুকরো মাংস তুলে বাটিতে আমার মাকে দিলাম টেস্ট করার জন্য যে সব ঠিকঠাক আছে কিনা। মা বললো কিন্তু টেস্টটা ঠিকই আছে। তারপরে এই দেখো আমাদের ফাইনাল রেজাল্ট। দেখতে তো ভালোই লাগছে, জানি কেউ খেতে পারবে না, কিন্তু যাই হোক ভালোই হয়েছে মা বললো। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো আজ এই পর্যন্তই, টাটা।